কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি এসে গেছি 24 পরগনার মধ্যে, যেখানে ইন্ডিকেটর ভাবে মুরগি, হাঁস সমস্ত কিছু পালন হচ্ছে, ছাগল রয়েছে, এবং উনি কিভাবে পালন করছেন সমস্ত কিছু আজকে আপনাদের দেখাবো। তো উনি কিন্তু সিভিল লাইনে কাজ করতেন, বা সিভিল লাইনে উনি ঠিকাদার ছিলেন। সিভিল লাইনের ঠিকাদার থেকে আজকে উনি কিন্তু এই ছাগল পালনে যুক্ত হয়েছেন। তো উনি কেন যুক্ত হয়েছেন সেটা আপনাকে জানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মুরগি ফার্ম আছে। মুরগি ফার্মের ভিডিও কিন্তু আপনার সামনে পরবর্তীকালে আসবে, আর আপনাকে দেখাবো ছাগল ফার্মও রয়েছে। আর আপনারা আমার চ্যানেল নতুন হলে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফার্মটা কিন্তু খুবই সুন্দর। আর উনি কিন্তু 6 মাস ধরে প্রশিক্ষণ নিয়ে কিন্তু আজকে ছাগল ফার্মটা শুরু করছেন। অনেকেই ছাগল ফার্ম থেকে দূরে সরে যাচ্ছে, তো উনি কিন্তু এই ছাগল ফার্মে এসছে। আর কেন এসছে সেটা কিন্তু আজকে ভিডিও জানাবো আপনাকে। এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা ফার্ম রয়েছে। প্রকৃতভাবে যেভাবে ফার্ম শুরু করা দরকার উনি কিন্তু সেইভাবে প্রকৃতভাবে ফার্মটা শুরু করছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছাগলগুলো রয়েছে। আর চলুন ওনার সাথে আমরা পরিচয় নেবো, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে জানবো উনি কিভাবে ফার্মটা পরিচালনা করছেন। দাদা হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো হ্যাঁ, অবশ্যই আমি ভালো আছি। দাদা আপনার তো এখানে এসে দেখছি এখানে বিরাট বড় আপনি একটা ফার্ম তৈরি করছেন, একদম পুরো সেই মাথা থেকে পুরো এই মাথা পর্যন্ত। আপনার এরিয়া তো বিশাল বড়। এটা কতটা এরিয়া হবে আপনার? এটা 3 বিঘা এরিয়া। 3 বিঘা এরিয়া, তাই তো? তো আপনি কত বছর ধরে ছাগল ফার্মে যুক্ত হয়েছেন? ছাগল ফার্মে আমি রিসেন্টলি 3 বছর ধরে যুক্ত আছি। এর আগে আমি মুরগির সঙ্গে যুক্ত, এর আগের থেকে মুরগির ফার্মে যুক্ত আছি। আরো আগে আপনার মুরগি ফার্ম ছিল, এখন আপনি ছাগল ফার্মে যুক্ত হয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মুরগি ফার্ম আছে অলরেডি। আছে এখন পাশাপাশি হ্যাঁ মুরগি আছে। মুরগির পাশাপাশি ছাগল ফার্মটাও করেছি। আচ্ছা, ছাগল ফার্মটা আপনি শুরু করলেন কেন? ছাগল ফার্মটা আমি আমার এই যে ফার্মের সেটআপটা না, সেটআপটা সহ আমি আর কি কিনে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এর আগে এক পার্টি করছিল, তারা আর কি ফার্মটা ছেড়ে দিয়েছিল। এবার ছেড়ে দেওয়াতে আমি ওদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে, জমি মালিকের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে আচ্ছা এই ফার্মটাকে সেটআপ সহ কিনে নেই। আচ্ছা, কিনে নিয়ে প্রথম অবস্থায় আমি এখানে সব মুরগিই করি। আচ্ছা, তারপর আমি ভাবলাম যে আমার এত জায়গা ফেলানো আছে, তাহলে আমার মুরগির তো সব কেনা খাবারই দিতে হচ্ছে। আমি যদি মুরগির সঙ্গে আমার এই ঘর আছে, পাশাপাশি যদি কিছু ছাগল করি, আচ্ছা আচ্ছা, অবশ্যই, তাহলে আমি অর্গানিক ভাবে এখান থেকে ঘাস তৈরি করতে পারছি। আচ্ছা, ঘাস তৈরি করছেন। আচ্ছা, এই তো আপনার ঘাস যেহেতু আপনি চাষ করছেন, ঘাসগুলো মানে মারা গেছে কেন? এই যে দেখছেন না, এই যে গত বৃষ্টি হয়ে গেল এই 2 মাস ধরে। আচ্ছা আচ্ছা। এই বৃষ্টিতে এই এরিয়াটা নিচু ছিল, মানে এই পর্যন্ত করে জল ছিল আর কি। আচ্ছা, এই জলের কারণে এই ঘাসটা সবই মারা গেছে। নিচু এরিয়ার কারণে পুরো জল জমে ঘাসগুলো সব মারা গেছে, তাই তো? ঘাসগুলো সব মারা গেছে, শুধু জলটা শুকানোর জন্য অপেক্ষা আছে। আবার পুনরায় সব বীজ তৈরি হয়ে আছে। আচ্ছা, এটা আবার নিয়ে এটা কিন্তু ঘাসটা বেঁচে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা তাহলে আপনার ফার্ম নাকি? হ্যাঁ, এটাই আমার ফার্মের সেটআপ। এখানে দিনের বেলা থাকে। আচ্ছা, যেহেতু ঝড় বর্ষা রোদ্র দিনে এখানেই থাকে। আচ্ছা হ্যাঁ, সন্ধ্যা হয়, খাবার দাবার খাওয়াই, ঘরে উঠিয়ে দেয়। আচ্ছা, আগে খোলাভাবে ছিল, কিন্তু খোলাভাবে করাতে আমি দেখছি অনেক সমস্যার সমাধান হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা আমি নিয়েছিলাম এটা বিটেল বলে, কিন্তু এটা তো বিটেল হয়নি। এটা দেখছি এসে কোটার কোরাস আছে। কোটার কোরাস মানে আপনাকে বিটেল বলে দিয়েছে, তাই তো? কোথায় থেকে নিয়েছেন? হ্যাঁ, এটা আপনি কালেকশনটা কোথায় থেকে করছেন? এটা কালেকশনটা আমাদের এখান থেকে সংগতি থেকে করছি। আমাদের পশ্চিমবাংলায় এইটাই বেশি হয়, বেশি 2 নম্বরে হয় নাকি? হ্যাঁ, এই 2 নম্বরে হয়ে গেছে পশ্চিমবাংলায়। মানে উদ্যোক্তারা পাবেন, তার থেকে ভোক্তাগুলো আপনি বেশি পাবেন। আচ্ছা, অবশ্যই। তো মোটামুটি যাই দিবে তার মধ্যে 2 নম্বরই ঠিক থাকবে। হ্যাঁ, আপনি যখন নতুন ছিলেন আপনাকে যা করে মানে বুঝিয়ে দিয়েছে, এখন আপনি ফার্মে যুক্ত হয়ে গেছেন প্রায় 2-3 বছর নাকি? হ্যাঁ, আমি এই ছাগল ফার্মে 3 বছর যুক্ত, মুরগি ফার্মে 5 বছর পর্যন্ত যুক্ত আছি। আচ্ছা, এখন মোটামুটি আপনার ভালো ধারণা হয়ে গেছে কোন ছাগল কি জাতের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই তো এখানে একটা আপনার বিটল লাগে পুরো। হ্যাঁ, এটা বিটল। আচ্ছা, এটা বিটলের ছাগল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ব্রিডে এখনো আদাত। এই যে দেখেন, আদাত। হ্যাঁ, এখনো আদাত, দাঁতই ভাঙিনি এখনো। আদাতের ছাগল, তাই? হ্যাঁ, বিশাল অ্যাক্টিভিটি। আচ্ছা, মোটামুটি আপনার ছাগল ফার্মটা খুব সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং উন্নত ছাগলের আপনি দিকে একটু ফোকাস করছেন নাকি? হ্যাঁ, উন্নত ছাগলের দিকে আমি ফোকাস করতে যাচ্ছি একটু। দাদা, আপনার কাছে তো বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে, মোটামুটি সব উন্নত ছাগল আপনি চাষ করছেন। তো মোটামুটি উন্নত ছাগলের বাচ্চা হতে কতদিন সময় লাগে? দাদা কি বলেন তো, অ্যাকচুয়ালি মায়ের গর্ভে বাচ্চা থেকে 150 দিন। 150 দিন। এবার হয়তো 45 দিন হতে পারে, সেখানে 50 দিন হতে পারে। আচ্ছা আচ্ছা, 5 দিনের ডিফারেন্স হতে পারে। 5 দিনের ডিফারেন্স হতে পারে। হ্যাঁ, কিংবা 55 দিনও হতে পারে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এখন আপনার যেসব ছাগল রয়েছে মোটামুটি বাচ্চা কটা করে দিচ্ছে? বাচ্চা 2-4টি ছাগল একটা করে দিয়েছে, কিছু ছাগল 2টো দিয়েছে, কিছু ছাগল 3টি দিয়েছে। যেমন ছাগল তেমন মানে বাচ্চা, তাই তো? আচ্ছা আচ্ছা, ছাগল মানে হিট থেকে মানে হিটে কতদিন মধ্যে আসে? এটা মানে বাচ্চা দেওয়ার পরে, প্রসব করার পরে তো কতদিন সময় লাগে বাচ্চা আবার ছাগল হিটে আসতে?
বাচ্চা হেঁটে আসতে সময় লাগবে, ছাগল হেঁটে আসতে সময় লাগবে 40 থেকে 45 দিনে। 40 থেকে 45 দিন মোটামুটি হেঁটে আসতে সময় লাগে। বলেছি শুধুমাত্র মানে আর কি বাচ্চাটাই মায়ের গর্ভে থাকবে 150 দিন। বাচ্চাটা মার গর্ভে 150 দিন, মোটামুটি 5 মাসের মতো 150 দিন মানে। হ্যাঁ। আচ্ছা, আর আপনি বলছেন 50 দিনের মধ্যে, মানে 50 দিন বাচ্চা দেওয়ার পরে 40 থেকে 50 দিনের ভেতরে রিটার্ন হেঁটে আসবে। হ্যাঁ, তাহলে তো মোটামুটি দেখতে গেলে তো 1 বছরের মধ্যেই তো হয়ে যাবে। না, হচ্ছে না কেন? আপনি এদিকে 5 মাস, ওইদিকে 1.5 মাস, 6.5 মাস হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, 6.5 মাস আপনার নেক্সট আবার দিতে গেলে দেখা যাচ্ছে সেই টোটালটা আপনি এদিকে আগু পিছু দুটোই হচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে এদিকে 15 দিন, ওদিকে 15 দিন আপ ডাউন হতে 13 মাস। 13 মাস আপনি 14 মাসে 14 মাসে কনফার্ম। আগে পিছিয়ে আপনি দুটোই ধরে নিচ্ছেন, তাই তো? আচ্ছা, মোটামুটি আপনার ফার্মে এইসব ছাগলগুলো খুবই সুন্দর সুন্দর এসছে। আর এই যে এরই বাচ্চা। আচ্ছা, এই ছাগলের বাচ্চা এত সুন্দর। হ্যাঁ, বন্ধুরা দেখে নিন একবার, এই ছাগলের বাচ্চা এত সুন্দর। আচ্ছা, এই যে সুন্দর করে দিয়ে বাচ্চা আনার জন্য, এর জন্য মানে গর্ভ অবস্থায় আপনি কি কি ট্রিটমেন্ট করছেন? গর্ভ অবস্থায় অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আছে, এবং ট্রিটমেন্ট যেমন এদের গর্ভ অবস্থায় ইটি প্লাস টিটি মাস্ট। আচ্ছা, ইটি প্লাস টিটি, এটা আমাদের দিতেই হবে। আচ্ছা, তারপর এদের গর্ভ অবস্থায় 2 বার কৃমি করানো প্রয়োজন। কৃমিনাশক? হ্যাঁ, 2 বার কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক, আচ্ছা, কৃমিনাশকের বিষয়ে যেহেতু বলছেন, ওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তো ওইটা কোন টাইমে কৃমিনাশকটা করতে হবে, কতদিনে? এদের 2য় মাসে করতে হবে, 4র্থ মাসে। 2য় মাসে এবং 4র্থ মাসে। আচ্ছা, এবং এক মাস বাদে নাকি? আমরা শুনেছি এটা 40 দিন বাদে একটা কৃমিনাশক। না, এটা আমার দেখা যাচ্ছে একটা করলাম 45 দিনের মাথায়। আচ্ছা, 45 দিন। 45 দিন। আচ্ছা, 45 দিন। আর একটা আপনার 45 দিন থেকে 50 দিনে দেখা যাচ্ছে একটা কোর্স করে দিলাম। করছেন 45 দিনের মধ্যে করছেন, মানে 1.5 মাস। আর একটা ওই 100 দিন। 100 দিন, হ্যাঁ, 110 দিনে এর ভেতরে ফেলে একটা করিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি 3.5 মাসের মতো, 4 মাসের গায়ে, তাই তো? ফার্মটা দেখেন, ও যেটা উপরে যে মাচা পদ্ধতি ছাগলের ফার্মটা হয়েছিল আর কি, আগে থাকতে কিন্তু দাদার ফার্মটা রেডি হয়েছিল। আচ্ছা দাদা, আপনার ফার্মটা তো এখানে মানে কিছু জায়গায় তক্তা, কিছু জায়গায় আমাদের বাঁশ রয়েছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সেটআপটা এই পর্যন্ত টানা ছিল, তারপর আমার এখানে কিছু আর কি গাছ টাছ পড়েছিল, সেইগুলো দিয়ে আমি এদিকে বাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই পর্যন্ত করা ছিল আর কি। আচ্ছা, আরে তোরা সবাই ভেতরে চলে আসলি, এ কি? হ্যাঁ, এই দেখেন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা উপরে, সকালে উপরে চলে আসছে, সবাই উপরে। আচ্ছা, মোটামুটি এরা নিচে থাকতে পছন্দ করছে না, বর্ষার সময় তো নিচে ভাব রয়েছে, সেখানে সকালে উপরে চলে আসছে। ছাগল সবসময় উপরে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তাই না? আবার ঠিক টাইম হবে ওরা সবাই নিচে চলে যাবে। এদের টাইম টু টাইম খাবার দেওয়া হয়, টাইম টু টাইম সবকিছু টাইম টু টাইম মেনটেন্স করা হয়। তাহলে আমরা কিন্তু ভিডিও শেষ করে দেবো। শেষ করার আগে আপনার নাম্বারটা একবার বলে দিন। 70 120 120 18 18 296।